হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্যাপসিকাম পনির দিয়ে একটা চটজলদি রেসিপি দেখাবো, চলো দেখে নিই। একটা পনির, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, দুটো ক্যাপসিকাম মিডিয়াম সাইজ, আর দুটো টমেটো, আর 2-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কিছুটা ধনেপাতাও নিয়েছি। ধনেপাতাটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব। কড়াতে আমি 1 টেবিল স্পুন ঘি গরম করতে দিলাম। এবার পনিরটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ওটাকে ভালো করে হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। ভেজে আমি পনিরগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এবার ওই একই প্যানে আমি কিছুটা রিফাইন অয়েল গরম করতে দিলাম। এবার তার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এবার ওই কেটে রাখা ক্যাপসিকামটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, সেটাকে আমি ভালো করে ওই তেলের সঙ্গে ভালো করে ভাজতে থাকবো। ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর ওই দুটো পেঁয়াজ, সেই দুটো পেঁয়াজকে ওই একইভাবে কেটে ওর সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নেতিয়ে গেলে এবার ওই টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে থাকবো। আর ধনেপাতা কুচিটাও ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওর সঙ্গে কষতে থাকছি। রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার ওর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ চিনি আর ধনে গুঁড়ো ওই 2 টেবিল স্পুন মতো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে ওর সঙ্গে কষতে থাকবো। সব সবজিগুলো ভালো রকম নেতিয়ে গেছে। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা পনিরটা অ্যাড করছি। আর বেশি সময় লাগবে না। এবার কিছুটা পনিরের সঙ্গে নাড়াচাড়া করলেই রান্না কমপ্লিট। নামানোর আগে আমি কিছুটা টমেটো সসও দিয়ে দিলাম, স্বাদটা ভালো লাগবে। বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও খারাপ লাগবে না। বন্ধুরা, আপনারা বাড়িতে এটা চেষ্টা করবেন, করে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কমেন্টের আশায় থাকলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এটা পরোটার সঙ্গে, রুটি, ভাতের সঙ্গেও ভালো লাগে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।